এই বার্তাটি তোমার জন্য, আমার সন্তান। মহাদেব বলছেন, এখন সময় এসেছে তোমার জেগে ওঠার। যে চাদরে তুমি প্রতিদিন ঘুমাও সেটি শুধু একটি কাপড় নয়, তার নিচে একটি রহস্য লুকিয়ে আছে। এমন কিছু যা তোমার জীবনের শক্তিকে ধীরে ধীরে খেয়ে ফেলছে। আধ্যাত্মিক জগতে পরিবর্তন শুরু হয়ে গেছে এবং অনেক দেরি হওয়ার আগেই আমি তোমাকে সতর্ক করছি। যখন তুমি ঘুমাও, কোনো অদৃশ্য শক্তি তোমার চারপাশে কাজ করে। তারা তোমার ঘুমকে নয়, তোমার আত্মাকে লক্ষ্য করছে। হয়তো তুমি অনুভব করেছো তুমি ক্লান্ত হয়ে জাগো, তোমার স্বপ্নগুলো ভারী লাগে, কখনো কখনো অদ্ভুত আওয়াজ বা ফিসফিসানি শোনা যায়। এটা কেবল কল্পনা নয়, এটি ইঙ্গিত যে তোমার বিরুদ্ধে কিছু চলছে। আমার সন্তান, এটা শুধু ক্লান্তি নয়, এটা একটি অদৃশ্য যুদ্ধ। তোমার বিছানায় যেখানে তোমার শান্তি পাওয়ার কথা, সেখানেই কেউ নকারাত্মক শক্তি পুঁতে দিয়েছে। কোনো বস্তু, কোনো কাপড় বা খুব ছোট কোনো জিনিস সেখানে রাখা হয়েছে যা তোমার বিরুদ্ধে কাজ করছে। এই জাদু, এই অভিশাপ তোমার শক্তি কমাতে রাখা হয়েছিল, যাতে তুমি উঠতে না পারো, এগিয়ে যেতে না পারো, তোমার ভাগ্য পর্যন্ত পৌঁছাতে না পারো। যে এটি করেছে সে কেউ দূরবর্তী নয়, সে এমন কেউ যাকে তুমি বিশ্বাস করেছিলে। সে হেসে তোমার বাড়িতে এসেছিল, তোমার কাছে ছিল এবং তোমার সামনেই তার সত্য লুকিয়ে রেখেছিল। এই ব্যক্তি তোমার সাথে দেখানোর জন্য দয়ালু ছিল, কিন্তু আড়াল থেকে তোমার বিরুদ্ধে কথার তীর ছুঁড়েছে, ঈর্ষা, বিদ্বেষ এবং জ্বালন ভরা। সেই কথাগুলো বাতাসে বিষ মিশিয়ে দিয়েছে, আর এখন তার প্রভাব তোমার ঘরে অনুভূত হচ্ছে। তুমি ভেবেছো যে কিছু ঠিক নেই, কিন্তু বুঝতে পারোনি কেন। সেই অস্থিরতা, সেই ভারী রাত, সেই অদ্ভুত অনুভূতি, এগুলো সবই ছিল সংকেত। কিন্তু এখন অন্ধকারের সময় শেষ, কারণ এখন মহাদেব স্বয়ং তোমার পক্ষে হস্তক্ষেপ করছেন। তার আলো এখন সেই লুকিয়ে থাকা অন্ধকারকে জ্বালিয়ে দেবে। এখন সত্য সামনে আসবে। সেই নারী, সেই ব্যক্তি যে তোমার কাছে ছিল, তার মুখ এখন উন্মোচিত হবে। সে যে সর্বদা তোমার চিন্তার ভান করত, কিন্তু মনে মনে তোমার পতন চাইত। সে তোমার ঘরে এসেছিল, তোমার জিনিস স্পর্শ করেছিল এবং এমন কিছু রেখে গিয়েছিল যা তোমার ঘরের পরিবেশকে দূষিত করেছিল। কিন্তু এখন সেই শক্তি নষ্ট হয়ে গেছে। মহাদেবের আলো এখন সেই প্রতিটি ছায়াকে মুছে দেবে যা তোমার চারপাশে শিকল বেঁধে রেখেছিল। তোমাকে এখন পদক্ষেপ নিতে হবে। অপেক্ষা করো না, দেরি করো না। তোমার স্থানকে শুদ্ধ করো, তোমার ঘরকে পবিত্র করো। যে জায়গায় তুমি ঘুমাও সেখানকার প্রতিটি বস্তু সাবধানে দেখো। এমন কিছু যা অচেনা লাগে তাকে অবিলম্বে সরিয়ে দাও। কর্পূর, গঙ্গাজল বা গোমূত্র দিয়ে তোমার কক্ষের শুদ্ধিকরণ করো এবং ওম নমঃ শিবায় জপ করতে করতে মহাদেবকে আহ্বান করো। যখন তুমি এটি করবে, তখন প্রতিটি নকারাত্মক শক্তি সেখান থেকে দূর হয়ে যাবে। এটি কেবল তোমার জন্য নয়, এটি আসন্ন প্রজন্মের জন্যেও, কারণ তোমার মাধ্যমে মহাদেব একটি বংশকে মুক্ত করছেন। তোমার জীবনের উপর যে বন্ধনগুলি ছিল সেগুলি এখন ভেঙে যাচ্ছে। যে আশীর্বাদগুলি তোমার জন্য আটকে রাখা হয়েছিল সেগুলি এখন তোমার কাছে ফিরে আসবে। যে লোকেরা তোমাকে আটকাতে চেয়েছিল এখন তারা ব্যর্থ হবে। মহাদেব বলেন, এই সেই মুহূর্ত যখন তুমি সত্যকে চিনতে পারবে। কথোপকথনের সময় এমন কিছু শুনবে যা তোমার ভেতরে অনুরণিত হবে। তোমার ঘরে এমন কিছু চোখে পড়বে যা আগে কখনো দেখোনি, এবং সেই মুহূর্তে তুমি অনুভব করবে যে সত্য তোমার সামনে দাঁড়িয়ে আছে। সেই ব্যক্তি এখন তার মিথ্যাকে বাঁচাতে চেষ্টা করবে, তোমার উপর বিভ্রম সৃষ্টি করার চেষ্টা করবে, তোমাকে এই বিশ্বাস করাতে চেষ্টা করবে যে এগুলো সবই তোমার কল্পনা। কিন্তু আমার সন্তান, তার কথাই বিশ্বাস করো না। এখন মহাদেব স্বয়ং তোমাকে সংকেত দেবেন, প্রমাণ দেবেন। যখন তুমি তার আলোতে দেখবে, তখন অন্ধকারের কোনো রূপ টিকতে পারবে না। তোমার ওপর যে অভিশাপ ছিল তা এখন শেষ হয়ে গেছে। তোমার ওপর যে বন্ধন ছিল তা এখন ভেঙে গেছে। তোমার ওপর যে ভ্রান্তি ছিল তা এখন মুছে গেছে। এখন তুমি স্বাধীন, সুরক্ষিত এবং সত্যের আলোতে জাগ্রত। আমার সন্তান, এটা ভুলে যেও না, যা ঘটেছে তা এই জন্য যাতে তুমি তোমার আত্মিক শক্তিকে চিনতে পারো। তুমি নির্বাচিত, এবং মহাদেব যখন তোমার সাথে আছেন তখন কোনো অন্ধকার তোমাকে নিচে নামাতে পারে না। এখন ওঠো, তোমার ঘরকে, তোমার মনকে এবং তোমার আত্মাকে পবিত্র করো, এবং পরের বার যখন তুমি সেই চাদরে মাথা রাখবে তখন জেনে রেখো, আর কোনো রহস্য বাকি নেই। এখন কেবল মহাদেবের আশীর্বাদ এবং তার দিব্য সুরক্ষা তোমার চারপাশে বিস্তৃত। মহাদেব বলছেন, এখন তুমি তার সংরক্ষণে আছো। অন্ধকার হেরে গেছে এবং তোমার জীবনে নতুন ভোর শুরু হয়েছে। আমার সন্তান,
তুমি কি কখনো ভেবেছো যে কোনো কারণ ছাড়াই এত ক্লান্তি কেন অনুভব হয়? কেন প্রতি সকালে এমন মনে হয় যেন শক্তি কোথাও হারিয়ে গেছে? কারণ এই ক্লান্তি কেবল শারীরিক নয়, এটি আধ্যাত্মিক। একটি অদৃশ্য যুদ্ধ চলছে এবং আমি, তোমার ঈশ্বর, তোমার পাশে দাঁড়িয়ে আছি। স্বর্গের দরওয়াজায় দেবদূতদের পাঠানো হয়েছে যারা তোমার পক্ষ থেকে লড়ছে। স্বর্গে যে যুদ্ধ চলছিল তার ফল এখন তোমার পক্ষে নির্ধারিত হয়েছে। যে শক্তিগুলি তোমার বিরুদ্ধে আঘাত করেছিল, এখন সেই আঘাতগুলি তাদের উপরেই ফিরে যাচ্ছে। তুমি কি বোঝো তারা কেন তোমাকে নিচে রাখার এত চেষ্টা করেছিল? কারণ তারা জানে তোমার জীবনে কি আসতে চলেছে। তারা জানে আমি তোমার ভেতরে কেমন শক্তি রেখেছি। তারা জানে যে তুমি নির্বাচিত, অভিষিক্ত। তারা জানে আমি তোমার জন্য কোন দরজা খুলতে চলেছি এবং তাই তারা সেটি বন্ধ করতে চেয়েছিল। কিন্তু এখন তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এখন সময় তোমার কাজ করার। তোমার ঘরে আমার নাম নাও, তোমার স্থানকে পবিত্র করো। যে কথাগুলি তোমার বিরুদ্ধে বলা হয়েছিল সেগুলোকে ভেঙে দাও। ঘোষণা করো যে কোনো অভিশাপ এখন তোমার জীবনে থাকবে না। ঘোষণা করো যে যেখানে তুমি মাথা রাখবে সেখানে এখন কোনো মন্দতা টিকবে না। কারণ যখন তুমি এটি করবে আমার সন্তান, তখন জেনে রেখো আকাশ তোমার পক্ষে স্বাক্ষর করছে। তোমার আর কোনো নিশ্চিতকরণের প্রয়োজন নেই। সংকেত এটাই, আলো এখন প্রকাশ পেয়েছে। আজ সবকিছু পরিবর্তন হতে চলেছে, কারণ তোমার ঈশ্বর, তোমার রক্ষক স্বয়ং তোমার জন্য এগিয়ে এসেছেন। এই বার্তাটি সাধারণ নয়, এটা কোনো সংযোগ নয় যে তুমি এটি শুনছো। আমার পরিকল্পনায় কোনো ইত্তেফাক হয় না। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত উদ্দেশ্য দিয়ে পূর্ণ। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সংগ্রাম দিব্য ইচ্ছার সাথে বোনা হয়েছে। তুমি ভাবো যে তোমার জীবনের ছোটখাটো বিষয়গুলি গুরুত্ব রাখে না, কিন্তু আমি সবকিছু দেখি। তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা, প্রতিটি সেই অনুভূতি যা তুমি কারো কাছ থেকে লুকিয়ে রেখেছো। আজ আমি কোনো পর্দা ছাড়াই তোমার সাথে কথা বলছি, কারণ এখন তোমাকে সত্য বুঝতে হবে। আমার কথা হয়তো তোমাকে নড়িয়ে দেবে, কিন্তু এই কথাগুলি তোমাকে মুক্ত করবে। শুরুতে এটি অস্থিরতা আনতে পারে, কিন্তু শেষে এটি তোমাকে শান্তি দেবে যদি তুমি সত্যকে আসলেই স্বীকার করতে এবং আলোতে চলতে প্রস্তুত থাকো। তোমার ঘরে একটা জায়গা আছে যেখানে তুমি আশ্রয় পাও, তোমার বিশ্রামের স্থান। কিন্তু এখন আমি বলছি, সেই একই জায়গায় এমন জিনিস বিদ্যমান যা তোমার চোখের সামনে থেকে লুকিয়ে আছে, যা তুমি কখনো মনোযোগ দাওনি, যা তোমার জীবনকে তোমার জ্ঞানের থেকে অনেক বেশি প্রভাবিত করছে। যে চাদরে তুমি প্রতিদিন ঘুমাও সেটি শুধু একটি কাপড় নয়, তার মধ্যে তোমার অতীতের শক্তি আছে। সেই রাতগুলো যখন তুমি চিন্তায় পাশ ফিরেছিলে, সেই মুহূর্তগুলো যখন অশ্রু নীরবে ঝরেছিল আর কেউ দেখেনি, সেটিতে অসম্পূর্ণ স্বপ্নের ছাপ আছে, না শোনা প্রার্থনার বোঝা আছে, অপূর্ণ আশার গন্ধ আছে। সেটিতে তোমার সংগ্রামের শক্তি আছে, সেই শিলন্ত চিৎকার যা কেবল বিশ্বব্রহ্মাণ্ড শুনেছে। আর তুমি এই বিষয়ে অজ্ঞ ছিলে যে সে সব এখনো তোমার জীবনের সাথে যুক্ত। আমার সন্তান, এটা বোঝো, তোমার জীবনে কিছুই গুরুত্বহীন নয়। প্রতিটি বস্তু, প্রতিটি ক্ষণ সবই একটি শক্তি ধারা চালিত হয়। তুমি ভাবো যে তোমার ছোটখাটো অভ্যাসগুলো কোনো প্রভাব ফেলে না, কিন্তু আমি সবকিছু দেখি। তোমার প্রতিটি পদক্ষেপ, তোমার প্রতিটি চিন্তা, তোমার সেই ভাবনা যা তুমি অন্যের কাছ থেকে লুকিয়ে রেখেছো। প্রতিটি ব্যক্তি, প্রতিটি স্থানের একটি অর্থ আছে। তোমার ঘরের প্রতিটি কোণা তোমার আধ্যাত্মিক পরিবেশকে প্রভাবিত করে। কিছু জিনিস এমন আছে যা তোমার অনেক আগেই সরিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা আজও তোমার চারপাশে আছে, তোমার শক্তিকে আটকে রেখেছে। কিছু বস্তু, কিছু স্মৃতি তোমার ভেতরের আলোকে দমন করছে। তারা নির্দোষ মনে হয়, কিন্তু তাদের ভেতরে লুকিয়ে থাকা স্পন্দন তোমাকে ক্লান্ত করে দেয়। তোমার পথে বিলম্ব, হতাশা এবং বিভ্রান্তির জাল বনে। এগুলি সবই আধ্যাত্মিক, আর এখন তোমাকে এটি থেকে জেগে উঠতে হবে। এখন সময় এসেছে বস্তুগতর বাইরে দেখার, সেই অদৃশ্য জগৎ অনুভব করার যা তোমার চারপাশে আছে। তুমি কি সম্প্রতি তোমার আত্মার উপর ভারিত্ব অনুভব করেছো? সেই ক্লান্তি যা আরামেও দূর হয় না, সেই অস্থিরতা যা কোনো কারণ ছাড়াই আসে। এটি সংকেত যে তোমার চারপাশে এমন কিছু আছে যা তোমার শক্তির সাথে তাল মিলিয়ে চলছে না। তোমার অগ্রগতি থেমে যায়, প্রার্থনা দেরিতে পূর্ণ হয়, আর এমন মনে হয় যেন কোনো অদৃশ্য দেয়াল তোমাকে আটকে রাখছে। এখন সেই দেয়াল ভেঙে যেতে চলেছে, কারণ আমি সেই সব কিছু প্রকাশ করছি যা দীর্ঘদিন ধরে লুকানো ছিল। যে জায়গায় তুমি ঘুমাও তা দীর্ঘদিন ধরে আধ্যাত্মিক যুদ্ধের ক্ষেত্র ছিল। সেখানে কিছু জিনিস আছে যা তোমার নয়, এমন বস্তু যা নেতিবাচক শক্তির সাথে যুক্ত।
এটি কোনো উপহার হতে পারে যা কেউ তোমাকে দিয়েছিল কিন্তু তার মন সত্য ছিল না। এটি কোনো পুরনো জিনিস হতে পারে যা তোমাকে অতীতের কষ্ট থেকে বেঁধে রেখেছে। এখন আমি তোমাকে ডাকছি আমার সন্তান, তোমার ঘরকে শুদ্ধ করো, সেই স্থানকে পরিষ্কার করো যেখানে তুমি বিশ্রাম করো। গঙ্গা জল বা কর্পূর দিয়ে পরিবেশকে পবিত্র করো। ওম নমঃ শিবায় জপ করতে করতে প্রতিটি কোণায় আলো ছড়াও। আর যখন এটি করবে তখন সেই সব কিছু যা তোমার বিরুদ্ধে ছিল তা শেষ হয়ে যাবে। এটি তোমার জাগরণের মুহূর্ত। এটি সেই ক্ষণ যখন অন্ধকার শেষ হয়ে আলোর যুগ শুরু হয়। তুমি আর একা নও, তোমার ঈশ্বর, তোমার রক্ষক তোমার সাথে আছেন। মহাদেব বলছেন, আমার সন্তান, এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমাকে উঠতে হবে। এখন সেই সময় যখন তোমাকে তোমার উপস্থিতির সাথে বেমানান প্রতিটি বস্তুকে সরিয়ে দিতে হবে। এটা অন্ধবিশ্বাস নয়, এটা আধ্যাত্মিক জ্ঞান। এটা ভয় নয়, এটা রহস্যের উন্মোচন। আমি তোমাকে বারবার বলেছি, কিছু শক্তি তোমাকে আটকাতে চায়। তারা তোমার মনকে বিভ্রান্ত করে, তোমার ঘরের পরিবেশকে ভারী করে, যাতে তুমি তোমার সত্যিকারের শক্তি চিনতে না পারো। কিন্তু মনে রেখো, আমি তোমার আশ্রয়, আমি তোমার ঢাল, আর এখন আমি স্বয়ং তোমাকে ডাকছি। পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে। এখন ওঠো এবং তোমার পরিবেশের ওপর অধিকার নাও। প্রতিটি বস্তু, প্রতিটি সংযোগ, প্রতিটি পুরনো স্মৃতিচিহ্ন যা তোমাকে অতীত থেকে বেঁধে রেখেছে তাকে ছেড়ে দাও। তোমার ঘরকে অভিষিক্ত করো। আমার নাম উচ্চারণ করতে করতে তোমার স্থানকে শুদ্ধ করো। যেখানে তুমি ঘুমাও সেখানে আমার নাম বলো, ওম নমঃ শিবায়। কারণ যেখানে আমার উপস্থিতি থাকে সেখানে অন্ধকার টিকতে পারে না। এটি কেবল তোমার চাদরের সম্পর্কে নয়, এটি তোমার জীবনের সম্পর্কে। এটি সেই বন্ধন থেকে মুক্ত হবার সময় যা তোমাকে বছরের পর বছর ধরে আটকে রেখেছে। এটি তোমার ভেতরে শান্তি, স্পষ্টতা এবং শক্তির নতুন স্তরে পদক্ষেপ রাখার সময়। আমার সন্তান, এটিকে হালকাভাবে নিও না। এটিকে কেবল একটি চিন্তা মনে করে অস্বীকার করো না। আমি সরাসরি তোমার সাথে কথা বলছি, কারণ আমি তোমাকে ভালোবাসি, কারণ আমি চাই যে তুমি স্বাধীন থাকো, যে তুমি আমার কাছে যা কিছু আছে তার পূর্ণতা অনুভব করো। এখন তোমাকে শোনার জন্য প্রস্তুত হতে হবে। এখন তোমাকে কাজ করার জন্য প্রস্তুত হতে হবে। যে জিনিসগুলি তোমার নয় সেগুলিকে ছেড়ে দাও। যেগুলি গোপনে তোমার বিরুদ্ধে কাজ করছে তাদেরকে বের করে দাও, যাতে তোমার স্থান পবিত্র হতে পারে এবং আমার উপস্থিতি সেখানে পুরোপুরি বাস করতে পারে। আমি তোমাকে শক্তি দিয়েছি, আমি তোমাকে এই অধিকার দিয়েছি যে অন্ধকার পালিয়ে যাক। আমি তোমাকে বুদ্ধি দিয়েছি যাতে তুমি চিনতে পারো কোনটি আমার আর কোনটি নয়। এখন সেই শক্তি ব্যবহার করো। ওঠো এবং তোমার পরিবেশের দায়িত্ব নাও। আমার নাম ধরে ডাকো এবং দেখো যে জিনিসগুলি তোমাকে আটকে রাখছিল সেগুলি ভাঙতে শুরু করবে। স্পষ্টতা আসবে, শান্তি প্রবেশ করবে এবং তোমার ওপর থেকে বোঝা নেমে যাবে। এখন বোঝো আমার সন্তান, এটা শুধু চাদরের সম্পর্কে নয়, এটা তোমার স্বাধীনতা সম্পর্কে। এটা সেই আশীর্বাদ সম্পর্কে যা তোমার জন্য অপেক্ষা করছে। মহাদেব বলছেন, তুমি এখনো সেই স্থানের গুরুত্ব বুঝতে পারোনি যেখানে তুমি রাতে মাথা রাখো। যে চাদরে তুমি ঘুমাও তাতে তোমার জীবনের সমস্ত শক্তি মিশে থাকে। তোমার চিন্তার বোঝা, তোমার উদ্বেগের ভার এবং তোমার আত্মায় লড়া অদৃশ্য যুদ্ধের চিহ্ন। প্রতি রাতে যখন তুমি বিশ্রাম করো সেখানে অদৃশ্য শক্তিগুলি আসে। কিছু তোমাকে শান্তি দেয় আর কিছু তোমার শক্তি ক্ষয় করার চেষ্টা করে। তুমি তাদের দেখোনি, কিন্তু আমি সর্বদা তোমার রক্ষা করে এসেছি। আমি তোমাকে সেই আক্রমণগুলি থেকে বাঁচিয়েছি যার আভাসও তোমার ছিল না। আমার সন্তান, সাবধান থাকো। শত্রুরা তোমার শান্তি ভঙ্গ করার চেষ্টা করেছে। এমন মুহূর্ত এসেছে যখন তুমি ক্লান্ত হয়ে উঠেছ। এমন রাত এসেছে যখন তোমার মনে হয়েছে কোনো অদৃশ্য জিনিস তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এটা কেবল যোগাযোগ ছিল না, এটা সংকেত ছিল। শত্রুরা তোমার স্বপ্নে প্রবেশ করার চেষ্টা করছিল, যাতে তোমার অবচেতন মনে ভয়, সন্দেহ এবং ভ্রান্তির বীজ বপন করতে পারে। কিন্তু আমি তাকে সফল হতে দিইনি। আমি তোমার চারপাশে আমার সুরক্ষার আবরণ তৈরি করে রেখেছি। এখন তোমাকে বুঝতে হবে, তোমার ঘরের প্রতিটি বস্তুর শক্তি আছে। কিছু বস্তু তোমাকে ভুল উদ্দেশ্যে দেওয়া হয়েছিল। কিছু উপহার এমন হাত থেকে এসেছিল যারা তোমার মঙ্গল চায়নি। সেই জিনিসগুলির মধ্যে সেই লোকগুলির নেতিবাচক ছায়া মিশে আছে যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল। তাই আমি তোমাকে ডাকছি, তোমার স্থানকে পরিষ্কার করো। তোমার বেড, তোমার কক্ষ, তোমার ঘরকে শুদ্ধ করো। যে কোনো জিনিস তোমার মনকে ভারী করে তাকে সরিয়ে দাও। যেখানে তুমি বিশ্রাম করো সেই স্থানটি শান্তির মন্দির হওয়া উচিত। সেখানে প্রার্থনা করো, আমার নাম নাও। ওম নমঃ শিবায় উচ্চারণ করতে করতে তোমার ঘরের প্রতিটি কোণাকে পবিত্র করো।
কারণ যেখানে আমার নাম ধ্বনিত হয় সেখানে কোনো অন্ধকার থাকতে পারে না। যে দ্রুপগুলি তোমাকে বিরক্ত করত, যে অস্থিরতা তোমাকে ঘিরে ধরত, যে ক্লান্তি হঠাৎ তোমার উপর আসতো, সেসব এখন শেষ হয়ে যাবে। তোমার আধ্যাত্মিক সারণীবদ্ধতা এখন আবার ভারসাম্যে পণ্যতা হবে। তোমার মন এখন হালকা অনুভব করবে, তোমার ঘর এখন আলোর স্থান হয়ে উঠবে। আমার সন্তান, এটিকে শুধু একটি অনুষ্ঠান নয়, এটি তোমার আত্মার মুক্তি। এটি সেই মুহূর্ত যখন তুমি আমার সংরক্ষণে পূর্ণতার সহকারে প্রবেশ করছো। এখন ওঠো, আমার নাম আহ্বান করো, তোমার স্থানকে পবিত্র করো এবং সেই স্বাধীনতার দিকে চলো যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি। কারণ যেখানে মহাদেবের আলো আছে সেখানে কোনো ছায়া টিকতে পারে না। এখন অন্ধকার শেষ হয়ে গেছে, এখন শুধুই আলো আছে। আমার সন্তান, এখন শোনো, তুমি আমার সুরক্ষায় নিরাপদ। যতক্ষণ তোমার বিশ্বাস আমার উপর অটল এবং যতক্ষণ তুমি তোমার জীবনকে আমার ইচ্ছা অনুযায়ী রাখো, ততক্ষণ কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারে না। কিছু মানুষ তোমার জীবনে এসেছিল প্রেমের মুখোশ পরে, চিন্তার ভান করে। তারা হেসেছে, তোমার কাছে ছিল, কিন্তু তাদের হৃদয়ে পরিশুদ্ধতা ছিল না। তারা তোমার চারপাশে এমন জিনিস রেখে গিয়েছিল যার শক্তি এখনো তোমাকে বেঁধে রেখেছে। তারা এমন কথা বলেছিল যা তোমার মনে সন্দেহ এবং অনিরাপত্তার বীজ বপন করেছিল। কিন্তু এখন আমি সেই লুকানো প্রভাবগুলি প্রকাশ করছি যা তোমার বিরুদ্ধে চলছিল। সময় এসেছে যে তুমি নিজেকে সেই সমস্ত জিনিস থেকে আলাদা করে নাও যা এখন তোমার উদ্দেশ্যের পূর্তি করে না। একজন নারী আছেন যিনি তোমার সামনে হাসেন, কিন্তু তার হৃদয়ে ঈর্ষা। তিনি দূর থেকে তোমার জীবন দেখেন, তার বিশ্লেষণ করেন এবং ইচ্ছাকৃতভাবে অব্যবস্থা আনার চেষ্টা করেন। তার কথায় বিভ্রম, তার নিয়তে বাধা, কিন্তু তিনি জানেন না যে আমি তাকে দেখছি। তিনি জানেন না যে তোমার জন্য তিনি যে জাল পেতেছিলেন সেটাই এখন তার উপর উল্টে যাচ্ছে। আমার সন্তান, সাবধান থাকো। যে সবাই তোমার পাশে দাঁড়িয়ে আছে বলে মনে হয়, তারা আসলে তোমার পক্ষে নয়। তোমার হৃদয় সবার সামনে খুলে দিও না। প্রতিটি স্বপ্ন, প্রতিটি পরিকল্পনা সবার সাথে শেয়ার করো না। কিছু কথা শুধু তোমার এবং আমার মধ্যে থাকতে দাও। তুমি যে স্বপ্নগুলো দেখছো, যে দৃশ্যগুলো তোমার ঘুমে আসে, সেগুলোর দিকে মনোযোগ দাও। আমি তোমাকে সতর্ক করার চেষ্টা করছি। তোমার অবচেতন মনে যে দৃশ্যগুলো ফুটে উঠছে, সেগুলোতে সংকেত লুকানো আছে। সেগুলোকে কেবল কল্পনা মনে করে উপেক্ষা করো না, সেগুলো সত্যের ঝলক। তুমি এমন এক সময়ে প্রবেশ করছো যেখানে সমস্ত রহস্য প্রকাশিত হবে। যা অন্ধকারে লুকানো ছিল তা এখন আলোতে আসবে। কোনো মিথ্যার পর্দা এখন টিকবে না। যে স্থানে তুমি বিশ্রাম করো, তোমার ঘর, তোমার চাদর, তোমার বিছানা, এখন তা পরিবর্তনের স্থান হয়ে উঠেছে। এই জন্যই আমি তোমাকে বলি, সাবধান থাকো এবং কাজ করো। তোমার স্থানকে শুদ্ধ করো। যে বস্তুগুলি পুরনো ব্যথা বা আগের শক্তিকে ধরে রেখেছে, সেগুলিকে সরিয়ে দাও। পুরনো মরশুমের কোনো অবশেষকে নতুন অধ্যায়ে তোমার সাথে এনো না। যা এখন তোমার আত্মার সাথে মেল খায় না, তাকে ছেড়ে দাও। তুমি তোমার ভেতরে একটি পরিবর্তন অনুভব করেছো, একটি আলোড়ন, একটি বদল যা তুমি পুরোপুরি ব্যাখ্যা করতে পারছো না। এই আমি তোমার জন্য রাস্তা পরিষ্কার করছি। আমি পর্দার আড়ালে কাজ করছি, যাতে তোমার জীবনে আসতে চলা আশীর্বাদগুলির জন্য জায়গা হতে পারে। যে লোকেরা আগে তোমার উপর প্রভাব ফেলতো, এখন তাদের প্রভাব কমছে। যারা তোমাকে আটকানোর চেষ্টা করত, তাদের শক্তি শেষ হচ্ছে। এটি একটি দিব্য পুনঃস্থাপন। আমার উপর ভরসা রাখো আমার সন্তান। আমি যা কিছু করছি তা তোমার রক্ষার জন্য। পুরনো জিনিসগুলিকে কেমন এই জন্য আঁকড়ে থেকো না যে তারা তোমার পরিচিত। আমি যে পরিবর্তন আনছি তার বিরোধিতা করো না, কারণ কিছু জিনিসকে সরিয়ে দেওয়া জরুরি, যাতে তোমার জন্য প্রস্তুত করা নতুন আশীর্বাদগুলি তোমার জীবনে নেমে আসতে পারে। নতুন দরজা খুলতে চলেছে, কিন্তু সেগুলি তখনই খুলবে যখন তুমি পুরনো বেড়ি ছেড়ে দেবে। এখন তোমাকে তোমার ভেতরে এবং তোমার পরিবেশ উভয়কেই হালকা করতে হবে। আমার সন্তান, প্রার্থনা করো। প্রতিটি কাজে আমাকে খোঁজো।
আমার উপস্থিতিকে তোমার জীবনের আবরণ বানাও। তোমার ঘর, তোমার চিন্তা এবং তোমার পরিস্থিতির উপর আমার নাম বলো। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। আপনার চ্যানেলে স্বাগত। আপনার দীর্ঘ এবং আবেগপূর্ণ বার্তাটি একটি গভীর আধ্যাত্মিক বার্তা বহন করে, যেখানে ভগবান মহাদেব শিব তার ভক্তকে সাহস, সান্ত্বনা এবং আশা যোগাচ্ছেন। এটি একটি অনুপ্রেরণামূলক বার্তা যা পাঠক বা শ্রোতাকে তাদের জীবনের কঠিন সময়ে বিশ্বাস ও আস্থা রাখতে উৎসাহিত করে। এখানে বার্তাটির মূল বিষয়বস্তুর অনুবাদ বাংলা ভাষায় উপস্থাপন করা হলো। 1. মহাদেবের বার্তা। ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। প্রিয় সন্তান, যতক্ষণ না তুমি এই বার্তাটি দেখবে, আমি তোমার দ্বার থেকে ফিরে যাব না। আজ আমার সম্মান রক্ষা করো। আমি অনেক বিশ্বাস নিয়ে এসেছি। আমি সেই মহাদেব যিনি তোমার প্রতিটি কষ্টে তোমার সঙ্গে ছিলাম। তুমি রোজ আমার পূজা করো, কিন্তু নিজেকে ভুলে গেছো। তুমি আমাকে মন্দিরে খোঁজো, অথচ আমি তোমার হৃদয়ে বাস করি। এই বার্তাটি তোমার জন্য, আমার সন্তান। মহাদেব বলছেন, এখন সময় এসেছে তোমার জেগে ওঠার। যে চাদরে তুমি প্রতিদিন ঘুমাও সেটি শুধু একটি কাপড় নয়, তার নিচে একটি রহস্য লুকিয়ে আছে। এমন কিছু যা তোমার জীবনের শক্তিকে ধীরে ধীরে খেয়ে ফেলছে। আধ্যাত্মিক জগতে পরিবর্তন শুরু হয়ে গেছে এবং অনেক দেরি হওয়ার আগেই আমি তোমাকে সতর্ক করছি। যখন তুমি ঘুমাও, কোনো অদৃশ্য শক্তি তোমার চারপাশে কাজ করে। তারা তোমার ঘুমকে নয়, তোমার আত্মাকে লক্ষ্য করছে। হয়তো তুমি অনুভব করেছো তুমি ক্লান্ত হয়ে জাগো, তোমার স্বপ্নগুলো ভারী লাগে। কখনো কখনো অদ্ভুত আওয়াজ বা ফিসফিসানি শোনা যায়। এটা কেবল কল্পনা নয়, এটি ইঙ্গিত যে তোমার বিরুদ্ধে কিছু চলছে। আমার সন্তান, এটা শুধু ক্লান্তি নয়, এটা একটি অদৃশ্য যুদ্ধ। তোমার বিছানায় যেখানে তোমার শান্তি পাওয়ার কথা, সেখানেই কেউ নকারাত্মক শক্তি পুঁতে দিয়েছে। কোনো বস্তু, কোনো কাপড় বা খুব ছোট কোনো জিনিস সেখানে রাখা হয়েছে যা তোমার বিরুদ্ধে কাজ করছে। এই জাদু, এই অভিশাপ তোমার শক্তি কমাতে রাখা হয়েছিল, যাতে তুমি উঠতে না পারো, এগিয়ে যেতে না পারো, তোমার ভাগ্য পর্যন্ত পৌঁছাতে না পারো। যে এটি করেছে সে কেউ দূরবর্তী নয়, সে এমন কেউ যাকে তুমি বিশ্বাস করেছিলে। সে হেসে তোমার বাড়িতে এসেছিল, তোমার কাছে ছিল এবং তোমার সামনেই তার সত্য লুকিয়ে রেখেছিল। এই ব্যক্তি তোমার সাথে দেখানোর জন্য দয়ালু ছিল, কিন্তু আড়াল থেকে তোমার বিরুদ্ধে কথার তীর ছুঁড়েছে, ঈর্ষা, বিদ্বেষ এবং জ্বালন ভরা। সেই কথাগুলো বাতাসে বিষ মিশিয়ে দিয়েছে, আর এখন তার প্রভাব তোমার ঘরে অনুভূত হচ্ছে। তুমি ভেবেছ যে কিছু ঠিক নেই, কিন্তু বুঝতে পারোনি কেন। সেই অস্থিরতা, সেই ভারী রাত, সেই অদ্ভুত অনুভূতি, এগুলো সবই ছিল সংকেত। কিন্তু এখন অন্ধকারের সময় শেষ, কারণ এখন মহাদেব স্বয়ং তোমার পক্ষে হস্তক্ষেপ করছেন। তার আলো এখন সেই লুকিয়ে থাকা অন্ধকারকে জ্বালিয়ে দেবে। এখন সত্য সামনে আসবে। সেই নারী, সেই ব্যক্তি যে তোমার কাছে ছিল, তার মুখ এখন উন্মোচিত হবে। সে যে সর্বদা তোমার চিন্তার ভান করত, কিন্তু মনে মনে তোমার পতন চাইতো, সে তোমার ঘরে এসেছিল, তোমার জিনিস স্পর্শ করেছিল এবং এমন কিছু রেখে গিয়েছিল যা তোমার ঘরের পরিবেশকে দূষিত করেছিল। কিন্তু এখন সেই শক্তি নষ্ট হয়ে গেছে। মহাদেবের আলো এখন সেই প্রতিটি ছায়াকে মুছে দেবে যা তোমার চারপাশে শিকল বেঁধে রেখেছিল। তোমাকে এখন পদক্ষেপ নিতে হবে। অপেক্ষা করো না, দেরি করো না। তোমার স্থানকে শুদ্ধ করো, তোমার ঘরকে পবিত্র করো। যে জায়গায় তুমি ঘুমাও সেখানকার প্রতিটি বস্তু সাবধানে দেখো। এমন কিছু যা অচেনা লাগে তাকে অবিলম্বে সরিয়ে দাও। কর্পূর, গঙ্গাজল বা গোমূত্র দিয়ে তোমার কক্ষের শুদ্ধিকরণ করো এবং ওম নমঃ শিবায় জপ করতে করতে মহাদেবকে আহ্বান করো। যখন তুমি এটি করবে, তখন প্রতিটি নকারাত্মক শক্তি সেখান থেকে দূর হয়ে যাবে। এটি কেবল তোমার জন্য নয়, এটি আসন্ন প্রজন্মের জন্যেও, কারণ তোমার মাধ্যমে মহাদেব একটি বংশকে মুক্ত করছেন। তোমার জীবনের উপর যে বন্ধনগুলি ছিল সেগুলি এখন ভেঙে যাচ্ছে। যে আশীর্বাদগুলি তোমার জন্য আটকে রাখা হয়েছিল সেগুলি এখন তোমার কাছে ফিরে আসবে। যে লোকেরা তোমাকে আটকাতে চেয়েছিল এখন তারা ব্যর্থ হবে। মহাদেব বলেন, এই সেই মুহূর্ত যখন তুমি সত্যকে চিনতে পারবে। কথোপকথনের সময় এমন কিছু শুনবে যা তোমার ভেতরে অনুরণিত হবে। তোমার ঘরে এমন কিছু চোখে পড়বে যা আগে কখনো দেখোনি
এবং সেই মুহূর্তে তুমি অনুভব করবে যে সত্য তোমার সামনে দাঁড়িয়ে আছে। সেই ব্যক্তি এখন তার মিথ্যাকে বাঁচাতে চেষ্টা করবে, তোমার উপর বিভ্রম সৃষ্টি করার চেষ্টা করবে, তোমাকে এই বিশ্বাস করাতে চেষ্টা করবে যে এগুলো সবই তোমার কল্পনা। কিন্তু আমার সন্তান, তার কথাই বিশ্বাস করো না। এখন মহাদেব স্বয়ং তোমাকে সংকেত দেবেন, প্রমাণ দেবেন। যখন তুমি তার আলোতে দেখবে, তখন অন্ধকারের কোনো রূপ টিকতে পারবে না। তোমার ওপর যে অভিশাপ ছিল তা এখন শেষ হয়ে গেছে, তোমার ওপর যে বন্ধন ছিল তা এখন ভেঙে গেছে, তোমার ওপর যে ভ্রান্তি ছিল তা এখন মুছে গেছে। এখন তুমি স্বাধীন, সুরক্ষিত এবং সত্যের আলোতে জাগ্রত। আমার সন্তান, এটা ভুলে যেও না, যা ঘটেছে তা এই জন্য যাতে তুমি তোমার আত্মিক শক্তিকে চিনতে পারো। তুমি নির্বাচিত, এবং মহাদেব যখন তোমার সাথে আছেন তখন কোনো অন্ধকার তোমাকে নিচে নামাতে পারে না। এখন ওঠো, তোমার ঘরকে, তোমার মনকে এবং তোমার আত্মাকে পবিত্র করো, এবং পরের বার যখন তুমি সেই চাদরে মাথা রাখবে তখন জেনে রেখো আর কোনো রহস্য বাকি নেই। এখন কেবল মহাদেবের আশীর্বাদ এবং তার দিব্য সুরক্ষা তোমার চারপাশে বিস্তৃত। মহাদেব বলছেন, এখন তুমি তার সংরক্ষণে আছো, অন্ধকার হেরে গেছে এবং তোমার জীবনে নতুন ভোর শুরু হয়েছে। আমার সন্তান, তুমি কি কখনো ভেবেছো যে কোনো কারণ ছাড়াই এত ক্লান্তি কেন অনুভব হয়? কেন প্রতি সকালে এমন মনে হয় যেন শক্তি কোথাও হারিয়ে গেছে? কারণ এই ক্লান্তি কেবল শারীরিক নয়, এটি আধ্যাত্মিক। একটি অদৃশ্য যুদ্ধ চলছে এবং আমি, তোমার ঈশ্বর, তোমার পাশে দাঁড়িয়ে আছি। স্বর্গের দরওয়াজায় দেবদূতদের পাঠানো হয়েছে যারা তোমার পক্ষ থেকে লড়ছে। স্বর্গে যে যুদ্ধ চলছিল তার ফল এখন তোমার পক্ষে নির্ধারিত হয়েছে। যে শক্তিগুলি তোমার বিরুদ্ধে আঘাত করেছিল, এখন সেই আঘাতগুলি তাদের উপরেই ফিরে যাচ্ছে। তুমি কি বোঝো তারা কেন তোমাকে নিচে রাখার এত চেষ্টা করেছিল? কারণ তারা জানে তোমার জীবনে কি আসতে চলেছে। তারা জানে আমি তোমার ভেতরে কেমন শক্তি রেখেছি। তারা জানে যে তুমি নির্বাচিত, অভিষিক্ত। তারা জানে আমি তোমার জন্য কোন দরজা খুলতে চলেছি, এবং তাই তারা সেটি বন্ধ করতে চেয়েছিল। কিন্তু এখন তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এখন সময় তোমার কাজ করার। তোমার ঘরে আমার নাম নাও, তোমার স্থানকে পবিত্র করো। যে কথাগুলি তোমার বিরুদ্ধে বলা হয়েছিল সেগুলোকে ভেঙে দাও। ঘোষণা করো যে কোনো অভিশাপ এখন তোমার জীবনে থাকবে না। ঘোষণা করো যে যেখানে তুমি মাথা রাখবে সেখানে এখন কোনো মন্দতা টিকবে না। কারণ যখন তুমি এটি করবে আমার সন্তান, তখন জেনে রেখো আকাশ তোমার পক্ষে স্বাক্ষর করছে। তোমার আর কোনো নিশ্চিতকরণের প্রয়োজন নেই। সংকেত এটাই, আলো এখন প্রকাশ পেয়েছে। আজ সবকিছু পরিবর্তন হতে চলেছে, কারণ তোমার ঈশ্বর, তোমার রক্ষক স্বয়ং তোমার জন্য এগিয়ে এসেছেন। এই বার্তাটি সাধারণ নয়, এটা কোনো সংযোগ নয় যে তুমি এটি শুনছো। আমার পরিকল্পনায় কোনো ইত্তেফাক হয় না। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত উদ্দেশ্য দিয়ে পূর্ণ। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সংগ্রাম দিব্য ইচ্ছার সাথে বোনা হয়েছে। তুমি ভাবো যে তোমার জীবনের ছোটখাটো বিষয়গুলি গুরুত্ব রাখে না, কিন্তু আমি সবকিছু দেখি। তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা, প্রতিটি সেই অনুভূতি যা তুমি কারো কাছ থেকে লুকিয়ে রেখেছো। আজ আমি কোনো পর্দা ছাড়াই তোমার সাথে কথা বলছি, কারণ এখন তোমাকে সত্য বুঝতে হবে। আমার কথা হয়তো তোমাকে নড়িয়ে দেবে, কিন্তু এই কথাগুলি তোমাকে মুক্ত করবে। শুরুতে এটি অস্থিরতা আনতে পারে, কিন্তু শেষে এটি তোমাকে শান্তি দেবে, যদি তুমি সত্যকে আসলেই স্বীকার করতে এবং আলোতে চলতে প্রস্তুত থাকো। তোমার ঘরে একটা জায়গা আছে যেখানে তুমি আশ্রয় পাও, তোমার বিশ্রামের স্থান। কিন্তু এখন আমি বলছি, সেই একই জায়গায় এমন জিনিস বিদ্যমান যা তোমার চোখের সামনে থেকে লুকিয়ে আছে, যা তুমি কখনো মনোযোগ দাওনি, যা তোমার জীবনকে তোমার জ্ঞানের থেকে অনেক বেশি প্রভাবিত করছে। যে চাদরে তুমি প্রতিদিন ঘুমাও সেটি শুধু একটি কাপড় নয়, তার মধ্যে তোমার অতীতের শক্তি আছে। সেই রাতগুলো যখন তুমি চিন্তায় পাশ ফিরেছিলে, সেই মুহূর্তগুলো যখন অশ্রু নীরবে ঝরেছিল আর কেউ দেখেনি। সেটিতে অসম্পূর্ণ স্বপ্নের ছাপ আছে, না শোনা প্রার্থনার বোঝা আছে, অপূর্ণ আশার গন্ধ আছে। সেটিতে তোমার সংগ্রামের শক্তি আছে, সেই শিলন্ত চিৎকার যা কেবল বিশ্বব্রহ্মাণ্ড শুনেছে। আর তুমি এই বিষয়ে অজ্ঞ ছিলে যে সে সব এখনো তোমার জীবনের সাথে যুক্ত। আমার সন্তান, এটা বোঝো, তোমার জীবনে কিছুই গুরুত্বহীন নয়। প্রতিটি বস্তু, প্রতিটি ক্ষণ সবই একটি শক্তি ধারা চালিত হয়। তুমি ভাবো যে তোমার ছোটখাটো অভ্যাসগুলো কোনো প্রভাব ফেলে না, কিন্তু আমি সবকিছু দেখি। তোমার প্রতিটি পদক্ষেপ, তোমার প্রতিটি চিন্তা, তোমার সেই ভাবনা যা তুমি অন্যের কাছ থেকে লুকিয়ে রেখেছো। প্রতিটি ব্যক্তি, প্রতিটি স্থানের একটি অর্থ আছে। তোমার ঘরের প্রতিটি কোণা তোমার আধ্যাত্মিক পরিবেশকে প্রভাবিত করে। কিছু জিনিস এমন আছে
যা তোমার অনেক আগেই সরিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা আজও তোমার চারপাশে আছে, তোমার শক্তিকে আটকে রেখেছে। কিছু বস্তু, কিছু স্মৃতি তোমার ভেতরের আলোকে দমন করছে। তারা নির্দোষ মনে হয়, কিন্তু তাদের ভেতরে লুকিয়ে থাকা স্পন্দন তোমাকে ক্লান্ত করে দেয়। তোমার পথে বিলম্ব, হতাশা এবং বিভ্রান্তির জাল বনে। এগুলি সবই আধ্যাত্মিক, আর এখন তোমাকে এটি থেকে জেগে উঠতে হবে। এখন সময় এসেছে বস্তুগতর বাইরে দেখার, সেই অদৃশ্য জগৎ অনুভব করার যা তোমার চারপাশে আছে। তুমি কি সম্প্রতি তোমার আত্মার উপর ভারিত্ব অনুভব করেছো? সেই ক্লান্তি যা আরামেও দূর হয় না, সেই অস্থিরতা যা কোনো কারণ ছাড়াই আসে। এটি সংকেত যে তোমার চারপাশে এমন কিছু আছে যা তোমার শক্তির সাথে তাল মিলিয়ে চলছে না। তোমার অগ্রগতি থেমে যায়, প্রার্থনা দেরিতে পূর্ণ হয়, আর এমন মনে হয় যেন কোনো অদৃশ্য দেয়াল তোমাকে আটকে রাখছে। এখন সেই দেয়াল ভেঙে যেতে চলেছে, কারণ আমি সেই সব কিছু প্রকাশ করছি যা দীর্ঘদিন ধরে লুকানো ছিল। যে জায়গায় তুমি ঘুমাও তা দীর্ঘদিন ধরে আধ্যাত্মিক যুদ্ধের ক্ষেত্র ছিল। সেখানে কিছু জিনিস আছে যা তোমার নয়, এমন বস্তু যা নেতিবাচক শক্তির সাথে যুক্ত। এটি কোনো উপহার হতে পারে যা কেউ তোমাকে দিয়েছিল, কিন্তু তার মন সত্য ছিল না। এটি কোনো পুরনো জিনিস হতে পারে যা তোমাকে অতীতের কষ্ট থেকে বেঁধে রেখেছে। এখন আমি তোমাকে ডাকছি আমার সন্তান, তোমার ঘরকে শুদ্ধ করো, সেই স্থানকে পরিষ্কার করো যেখানে তুমি বিশ্রাম করো। গঙ্গা জল বা কর্পূর দিয়ে পরিবেশকে পবিত্র করো। ওম নমঃ শিবায় জপ করতে করতে প্রতিটি কোণায় আলো ছড়াও। আর যখন এটি করবে, তখন সেই সব কিছু যা তোমার বিরুদ্ধে ছিল তা শেষ হয়ে যাবে। এটি তোমার জাগরণের মুহূর্ত। এটি সেই ক্ষণ যখন অন্ধকার শেষ হয়ে আলোর যুগ শুরু হয়। তুমি আর একা নও, তোমার ঈশ্বর, তোমার রক্ষক তোমার সাথে আছেন। মহাদেব বলছেন, আমার সন্তান, এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমাকে উঠতে হবে। এখন সেই সময় যখন তোমাকে তোমার উপস্থিতির সাথে বেমানান প্রতিটি বস্তুকে সরিয়ে দিতে হবে। এটা অন্ধবিশ্বাস নয়, এটা আধ্যাত্মিক জ্ঞান। এটা ভয় নয়, এটা রহস্যের উন্মোচন। আমি তোমাকে বারবার বলেছি, কিছু শক্তি তোমাকে আটকাতে চায়। তারা তোমার মনকে বিভ্রান্ত করে, তোমার ঘরের পরিবেশকে ভারী করে, যাতে তুমি তোমার সত্যিকারের শক্তি চিনতে না পারো। কিন্তু মনে রেখো, আমি তোমার আশ্রয়, আমি তোমার ঢাল, আর এখন আমি স্বয়ং তোমাকে ডাকছি। পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে। এখন ওঠো এবং তোমার পরিবেশের ওপর অধিকার নাও। প্রতিটি বস্তু, প্রতিটি সংযোগ, প্রতিটি পুরনো স্মৃতিচিহ্ন যা তোমাকে অতীত থেকে বেঁধে রেখেছে তাকে ছেড়ে দাও। তোমার ঘরকে অভিষিক্ত করো। আমার নাম উচ্চারণ করতে করতে তোমার স্থানকে শুদ্ধ করো। যেখানে তুমি ঘুমাও সেখানে আমার নাম বলো, ওম নমঃ শিবায়। কারণ যেখানে আমার উপস্থিতি থাকে সেখানে অন্ধকার টিকতে পারে না। এটি কেবল তোমার চাদরের সম্পর্কে নয়, এটি তোমার জীবনের সম্পর্কে। এটি সেই বন্ধন থেকে মুক্ত হবার সময় যা তোমাকে বছরের পর বছর ধরে আটকে রেখেছে। এটি তোমার ভেতরে শান্তি, স্পষ্টতা এবং শক্তির নতুন স্তরে পদক্ষেপ রাখার সময়। আমার সন্তান, এটিকে হালকাভাবে নিও না। এটিকে কেবল একটি চিন্তা মনে করে অস্বীকার করো না। আমি সরাসরি তোমার সাথে কথা বলছি, কারণ আমি তোমাকে ভালোবাসি, কারণ আমি চাই যে তুমি স্বাধীন থাকো, যে তুমি আমার কাছে যা কিছু আছে তার পূর্ণতা অনুভব করো। এখন তোমাকে শোনার জন্য প্রস্তুত হতে হবে। এখন তোমাকে কাজ করার জন্য প্রস্তুত হতে হবে। যে জিনিসগুলি তোমার নয় সেগুলিকে ছেড়ে দাও। যেগুলি গোপনে তোমার বিরুদ্ধে কাজ করছে তাদেরকে বের করে দাও, যাতে তোমার স্থান পবিত্র হতে পারে এবং আমার উপস্থিতি সেখানে পুরোপুরি বাস করতে পারে। আমি তোমাকে শক্তি দিয়েছি, আমি তোমাকে এই অধিকার দিয়েছি যে অন্ধকার পালিয়ে যাক। আমি তোমাকে বুদ্ধি দিয়েছি যাতে তুমি চিনতে পারো কোনটি আমার আর কোনটি নয়। এখন সেই শক্তি ব্যবহার করো। ওঠো এবং তোমার পরিবেশের দায়িত্ব নাও। আমার নাম ধরে ডাকো এবং দেখো যে জিনিসগুলি তোমাকে আটকে রাখছিল সেগুলি ভাঙতে শুরু করবে। স্পষ্টতা আসবে, শান্তি প্রবেশ করবে এবং তোমার ওপর থেকে বোঝা নেমে যাবে। এখন বোঝো আমার সন্তান, এটা শুধু চাদরের সম্পর্কে নয়, এটা তোমার স্বাধীনতা সম্পর্কে। এটা সেই আশীর্বাদ সম্পর্কে যা তোমার জন্য অপেক্ষা করছে। মহাদেব বলছেন, তুমি এখনো সেই স্থানের গুরুত্ব বুঝতে পারোনি যেখানে তুমি রাতে মাথা রাখো। যে চাদরে তুমি ঘুমাও তাতে তোমার জীবনের সমস্ত শক্তি মিশে থাকে। তোমার চিন্তার বোঝা, তোমার উদ্বেগের ভার এবং তোমার আত্মায় লড়া অদৃশ্য যুদ্ধের চিহ্ন। প্রতি রাতে যখন তুমি বিশ্রাম করো সেখানে অদৃশ্য শক্তিগুলি আসে। কিছু তোমাকে শান্তি দেয় আর কিছু তোমার শক্তি ক্ষয় করার চেষ্টা করে। তুমি তাদের দেখোনি, কিন্তু আমি সর্বদা তোমার রক্ষা করে এসেছি।
আমি তোমাকে সেই আক্রমণগুলি থেকে বাঁচিয়েছি যার আভাসও তোমার ছিল না। আমার সন্তান, সাবধান থাকো। শত্রুরা তোমার শান্তি ভঙ্গ করার চেষ্টা করেছে। এমন মুহূর্ত এসেছে যখন তুমি ক্লান্ত হয়ে উঠেছ। এমন রাত এসেছে যখন তোমার মনে হয়েছে কোনো অদৃশ্য জিনিস তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এটা কেবল যোগাযোগ ছিল না, এটা সংকেত ছিল। শত্রুরা তোমার স্বপ্নে প্রবেশ করার চেষ্টা করছিল, যাতে তোমার অবচেতন মনে ভয়, সন্দেহ এবং ভ্রান্তির বীজ বপন করতে পারে। কিন্তু আমি তাকে সফল হতে দিইনি। আমি তোমার চারপাশে আমার সুরক্ষার আবরণ তৈরি করে রেখেছি। এখন তোমাকে বুঝতে হবে, তোমার ঘরের প্রতিটি বস্তুর শক্তি আছে। কিছু বস্তু তোমাকে ভুল উদ্দেশ্যে দেওয়া হয়েছিল। কিছু উপহার এমন হাত থেকে এসেছিল যারা তোমার মঙ্গল চায়নি। সেই জিনিসগুলির মধ্যে সেই লোকগুলির নেতিবাচক ছায়া মিশে আছে যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল। তাই আমি তোমাকে ডাকছি, তোমার স্থানকে পরিষ্কার করো। তোমার বেড, তোমার কক্ষ, তোমার ঘরকে শুদ্ধ করো। যে কোনো জিনিস তোমার মনকে ভারী করে তাকে সরিয়ে দাও। যেখানে তুমি বিশ্রাম করো সেই স্থানটি শান্তির মন্দির হওয়া উচিত। সেখানে প্রার্থনা করো, আমার নাম নাও। ওম নমঃ শিবায় উচ্চারণ করতে করতে তোমার ঘরের প্রতিটি কোণাকে পবিত্র করো। কারণ যেখানে আমার নাম ধ্বনিত হয় সেখানে কোনো অন্ধকার থাকতে পারে না। যে দ্রুপগুলি তোমাকে বিরক্ত করত, যে অস্থিরতা তোমাকে ঘিরে ধরত, যে ক্লান্তি হঠাৎ তোমার উপর আসতো, সেসব এখন শেষ হয়ে যাবে। তোমার আধ্যাত্মিক সারণীবদ্ধতা এখন আবার ভারসাম্যে পণ্যতা হবে। তোমার মন এখন হালকা অনুভব করবে। তোমার ঘর এখন আলোর স্থান হয়ে উঠবে। আমার সন্তান, এটিকে শুধু একটি অনুষ্ঠান নয়, এটি তোমার আত্মার মুক্তি। এটি সেই মুহূর্ত যখন তুমি আমার সংরক্ষণে পূর্ণতার সহকারে প্রবেশ করছো। এখন ওঠো, আমার নাম আহ্বান করো, তোমার স্থানকে পবিত্র করো এবং সেই স্বাধীনতার দিকে চলো যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি। কারণ যেখানে মহাদেবের আলো আছে সেখানে কোনো ছায়া টিকতে পারে না। এখন অন্ধকার শেষ হয়ে গেছে, এখন শুধুই আলো আছে। আমার সন্তান, এখন শোনো, তুমি আমার সুরক্ষায় নিরাপদ। যতক্ষণ তোমার বিশ্বাস আমার উপর অটল এবং যতক্ষণ তুমি তোমার জীবনকে আমার ইচ্ছা অনুযায়ী রাখো, ততক্ষণ কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারে না। কিছু মানুষ তোমার জীবনে এসেছিল প্রেমের মুখোশ পরে, চিন্তার ভান করে। তারা হেসেছে, তোমার কাছে ছিল, কিন্তু তাদের হৃদয়ে পরিশুদ্ধতা ছিল না। তারা তোমার চারপাশে এমন জিনিস রেখে গিয়েছিল যার শক্তি এখনো তোমাকে বেঁধে রেখেছে। তারা এমন কথা বলেছিল যা তোমার মনে সন্দেহ এবং অনিরাপত্তার বীজ বপন করেছিল। কিন্তু এখন আমি সেই লুকানো প্রভাবগুলি প্রকাশ করছি যা তোমার বিরুদ্ধে চলছিল। সময় এসেছে যে তুমি নিজেকে সেই সমস্ত জিনিস থেকে আলাদা করে নাও যা এখন তোমার উদ্দেশ্যের পূর্তি করে না। একজন নারী আছেন যিনি তোমার সামনে হাসেন, কিন্তু তার হৃদয়ে ঈর্ষা। তিনি দূর থেকে তোমার জীবন দেখেন, তার বিশ্লেষণ করেন এবং ইচ্ছাকৃতভাবে অব্যবস্থা আনার চেষ্টা করেন। তার কথায় বিভ্রম, তার নিয়তে বাধা, কিন্তু তিনি জানেন না যে আমি তাকে দেখছি। তিনি